আসলে আজকের দিনটা একটু অন্যরকম। এখানে সিনেমা ইন্ডাস্ট্রির অনেকেই এসেছে। সবার সাথে বসে আজকে আমরা মালিক ছবিটা দেখলাম। সো ওই জায়গাটা থেকে যে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ চলচ্চিত্রে একটা নতুন চেঞ্জ আসছে, পরিবর্তন হচ্ছে। এই যে দর্শকরা আসছে, এই যে চলচ্চিত্র অংশগ্রহণ করার জন্য, সিনেমা দেখার জন্য হলে যে দর্শকরা আসছে, এটাই বাংলার চলচ্চিত্রের জন্য একটা বিশাল একটা পরিবর্তন আমি মনে করি। আর বিশেষ করে আজকে মালিক ছবিটা আমরা বাইফাতে যারা রয়েছি, বাইফা ম্যানেজমেন্ট বা বোর্ডে যারা রয়েছি, আমরা সবাই মিলে এই চলচ্চিত্র বা সিনেমাটা আমরা দেখেছি, অনেক উপভোগ করেছি। প্রত্যেকটা কাস্টিং খুব ভালো ছিল। আমরা যদি বলি যে আরেফিন শুভ, বিদ্যা সিনহা মিম, বিশেষ করে আজিজুল হাকিম উনিও ছিলেন। উনি সেই 90-এর দশক থেকে আজকে পর্যন্ত এখনও যে ওনার ইমেজ বা ওনার যে অংশগ্রহণটা রয়েছে, এটা আমরা যারা দর্শক, সাধারণ দর্শক হিসাবে সবাই কিন্তু আমরা উপভোগ করি। এবং তার সাথে বাংলাদেশ চলচ্চিত্ররা যে এগিয়ে যাচ্ছে, চলচ্চিত্র শিল্পে যে পরিবর্তন আসছে, ভালো কিছু হচ্ছে, দর্শকরা হলমুখী হচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। এরকম সিনেমা নির্মাণের ক্ষেত্রে নিঃসন্দেহে প্রযোজকদের একটা ব্যাপার থেকেই থাকে। জি। আগামী ক্ষেত্রে এরকম সিনেমা তৈরি করতে প্রযোজকদেরকে আমি ইনভাইট করব যে তারা যাতে আরও বেশি চলচ্চিত্রের সাথে বা সিনেমা তৈরির সাথে অংশগ্রহণ করে এবং তারা যাতে আরও বেশি সিনেমা তৈরিতে প্রযোজনার সাথে সম্পৃক্ত হয়। সো যত বেশি ইনভেস্ট হবে, এখানে ইনভেস্টমেন্ট কিন্তু শুধুমাত্র যে অর্থ তা না, এখানে অনেক ধরনের ইনভেস্টমেন্ট আছে। ক্যামেরার পিছনে একটা দল কাজ করে, ক্যামেরার সামনে একটা দল কাজ করে। এই যে সবার অংশগ্রহণের মাধ্যমে একটা ভালো কিছু নিয়ে আসা এবং দর্শকদেরকে হলমুখী করা, এটা হচ্ছে একটা টিম ওয়ার্কের বড় ধরনের একটা সাকসেস আমি বলবো। সো এই সাকসেসটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এটা আমরা বাইফার সহ সাধারণ যারা মানুষ রয়েছে সবার জন্য এইটা একটা বড় প্রত্যাশা।